হ্যালো এভরিওয়ান, আর একটা শুভ সকালের সূচনা হলো সীতাপুর বিচ থেকে, অর্থাৎ নীল আইল্যান্ডের লাস্ট এবং ফাইনাল ডে আমাদের। আজকের আমরা চলেছি ভোরবেলা স্কুবা ডাইভিংয়ের জন্য। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই স্কুবার পোশাক পরেছি। আমরা এখন রয়েছি ভরতপুর বিচে। এখন বাজে ভোর 5টা থেকে 5:15। এই ভিডিও আমি আগেই দিয়েছিলাম, পারলে আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। এই জাস্ট স্কুবা ডাইভিং করে এলাম, করে এসে ঘরে একটু রেস্ট নিয়ে এখন আমরা আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব আবার ভরতপুর বিচে, যেখানে স্কুবা করেছিলাম সেখানেই বিচটাতেই স্নান করার জন্য যাব। আজকে মোটামুটি এইটুকুই প্ল্যান আর প্রোগ্রাম, এরকম একটা প্ল্যান করা হয়েছে। দেখা যাক কতদূর কি হয়। দেখা হচ্ছে কি ভরতপুর বিচে। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি। সকাল আর নেই, 10:30 হয়ে গেছে। পনির পাওয়াটা অর্ডার দিয়েছিলাম, ফুল স্টাফিং করা পনির পাওয়াটা, দারুণ করেছে। আমাদের রান্না বান্না খাওয়ার এত ভালো, রেস্টুরেন্টের সঙ্গে দই। এটা আমরা ব্রেকফাস্ট করব। আর দাদু করেছে লুচি আর ঘুগনি। টিস্যু পেপার দেবেন। আমরা খাচ্ছি, ব্রেকফাস্ট করছি। এই যে রিসর্টের ডাইনিং হলটা, এখন আমরা খেয়ে দিয়ে চলে যাব। ওরা গ্লাস বোট রাইডিং করতে যাচ্ছে, ও দাদু ঠাকুমার সঙ্গে ওকে পাঠানো হয়েছে, সেফটি সিকিউরিটির জন্য যাচ্ছে। ওই গ্লাস বোটে কোরাল দেখাবে, আর এই গাছের ফাঁকা দিয়ে যে গেও গাছ রয়েছে এখানে, কি সুন্দর, অনেক আছে ওদিকটাতে। সকালে আমরা গেছিলাম, এইখানেই আমাদের স্কুবা হয়েছিল। আর এই যে সমুদ্র, অসাধারণ সমুদ্র। দূরে নীল সমুদ্র, পান্না সবুজ সমুদ্র, নীল তো নয়, পান্না সবুজ রং আন্দামানের সমুদ্র। সেই সমুদ্র উপভোগ করছি। আর এদিকে রয়েছে গাছের ছায়া। রোদের তাপ মোটামুটি ভালোই আছে, রোদে গেলে পরে তাপটা অনুভূত হচ্ছে, কিন্তু জলে নামলে ঠান্ডা জল, তাই অতটাও গরম লাগছে না। এই যে গাছ দিয়ে ঘেরা রয়েছে ভরতপুর বিচটা। আন্দামানে এটাই স্পেশালিটি, প্রতিটা সমুদ্রের বিচ গাছগাছালিতে ঘেরা। আর ইমন আর রাজা গেছে ওদিকে গ্লাস বোট রাইডিংয়ের জন্য ওদের বাবা মাকে তুলে দিতে। ইমন থাকবে দাদাই মামামের সঙ্গে, আমি বসে আছি। রাজা ফিরে আসবে তারই অপেক্ষা করছি। এই যে বসে বসে এনজয় করছি। আর এত সুন্দর, কিন্তু ফাঁকা এবং নির্জন, ভিড় নেই কিন্তু তেমন। আমরা এসেছি মার্চের একদম সেকেন্ড উইকে। এই সময় গরম একটু থাকলেও বিচগুলো পুরোপুরি ফাঁকা ছিল, তেমন একটা লোকজনের ভিড় ছিল না, সেটাই বেশ উপভোগ করছিলাম। আর একটু পরে এসে ওরা এইখানেই স্নান করবে। আমি আর আজকে স্নান করব না, আমি ওদের জামা কাপড় ধরে বসে আছি। আর এখানে একটা বড় কোরাল ইমন সংগ্রহ করে নিয়েছে। কি সুন্দর কোরালটা, সেটাই দেখাচ্ছি। দেখো, বিভিন্ন রকম রং দেখা যাচ্ছে, একটা ইয়েলো, একটা পান্নার মতো, লাল রং, বিভিন্ন কালার রয়েছে কোরালের। এবং এই ভরতপুর বিচটায় অনেকটা, প্রায় কিলোমিটার 2 হেঁটে চলে যাওয়া যায় সোজা, মানে এতই সুন্দর, মানে কেউ ডুববে না। আর জলে নুনের পরিমাণ বেশি থাকার জন্য এই জলে ভেসেও থাকা যায়। অদ্ভুত সুন্দর এই আন্দামানের সব বিচগুলো। তা কোরালটা দিয়ে গেল আমার কাছে এসে ইমন, সেটাই আমি দেখছিলাম বসে বসে। ভীষণ সুন্দর। অনেক কোরাল সংগ্রহ করেছি, কিন্তু কোরাল তো আনার নিয়ম নেই, তাই এগুলো হয়তো এখানেই ফেলে রেখে চলে যেতে হবে আমাদের। তাই ভিডিওর মাধ্যমে এদের একটুখানি ক্যাপচার করে রাখছি। ম্যাজেন্টা, হোয়াইট, কি সুন্দর লাগছে। আচ্ছা, ওই যে সমুদ্র, আমরা ওখান থেকে স্নান টান করে এসে এই রেস্টুরেন্টটাতে এসে বসেছি। এটা একটা জৈন রেস্টুরেন্ট, এখানে আমরা এখন খাবার অর্ডার দিয়েছি। আর এখানে বসে বসে সুন্দর সমুদ্র উপভোগ করা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স।
আমরা এখন সীতাপুর বিচে এখন আমরা কেভ দেখতে যাচ্ছি, ন্যাচারাল কেভ। এটা আমাদের ওই দূরে আমাদের রিসর্টটা রয়েছে, আর মানে রাস্তার ওপারেই। আর আমরা এখন যাচ্ছি ন্যাচারাল কেভ দেখতে। ওই যে সামনে সাদা মতো হোয়াইট, ওইটা হলো কেভ, সে কেভটা দেখতে যাচ্ছি। এই বীজটা অদ্ভুত একটা ব্যাপার, পুরো বীজটাতে জুড়ে কোরালগুলো পাথরের মতো হয়ে শক্ত হয়ে গেছে একদম। এটার মানে ল্যান্ডস্কেপটা অদ্ভুত লাগছে। আর এই মাছগুলো এই জলের মধ্যে আটকে যাচ্ছে, আর সেই জলটা যেই সরে যাচ্ছে মাছগুলো এর মধ্যে থেকে যাচ্ছে। কি সুন্দর এখানটা, এই কি অপূর্ব গো আমাদের এই বীজটা, দারুণ, কি বিউটি, ও অসাধারণ। আগে চল শোনা কেভটায় যাই, কেভটা হারিয়ে যাবে। চলে বাবু, কাম কাম কাম, এসো বাবু। ইমনকে সমুদ্র থেকে তোলা যাচ্ছে না, এটা সব থেকে বড় মুশকিলের ব্যাপার হয়ে গেছে। এই যে কোরালের কালারটা, যে কালার, এর উপরে জলটা এসে যখন পড়ছে তখনই জলটা পান্না সবুজের মতো লাগছে। এই যে কোরালগুলো পুরো সবজে সবজে টাইপের, এই বীজটা পুরো এইরকম, কি সুন্দর। এই যে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এই গাছগুলো জলে ডুবে থাকে, যখন জল চলে আসে তখন, এখন তো জল নেমে গেছে, এখন ভাটা, তাই আমরা এই ভাটার টানে যেতে পারছি এখানে কেভটার কাছে। অদ্ভুত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, দারুণ। মানে আন্দামান না এলে আন্দামানের সৌন্দর্য ছবিতে দেখে বোঝা অসম্ভব। ওই যে মাছ ধরছে ওখানে কিছু ছেলে, সেই মাছ ওরা বিক্রি করবে। আবার আরো 2-4 জন এসছে, দেখো গুহা দেখতে আমাদের মতোই, বাচ্চা নিয়ে এসেছে। ন্যাচারাল কেভ, আমরা যাই দেখি কিরকম। কেভে আসার রাস্তা এই 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 দেখেছো? এবার এই ছেলেও সেরকম করবে, মানে তুমি যেমন করবো তেমন করবে। কি এই আর একজন, এ আরো বড় পণ্ডিত আমার ছেলে, জলে পাটাকে চুবালো। আর জামা কাপড় নেই, এবার আন্দামান থেকে। ওয়াও কি সুন্দর, কি বল, স্লিপ এখানে ভীষণ ভীষণ স্লিপারি, কি দারুণ। মানে শ্যাওলাটা চলো আমরা গুহাটা দেখে আসি, চলো। হ্যাঁ, এখন আমরা ন্যাচারাল কেভ দেখতে এসেছি। চারিদিকে কোরাল পড়ে আছে বিভিন্ন কালারের, এখানে শ্যাওলা জল এসে যখন থাকে তখন শ্যাওলা হয়ে যায়। আর এই গাছটা ভেঙে পড়েছে, কি অবস্থা, অদ্ভুত সুন্দর লাগছে। জলে যখন ডুবে থাকে গাছটা, সেই সময় পুরো সাদা হয়ে গেছে গাছটা জলের থাকার জন্য। আর এতে ছোট ছোট সামুদ্রিক প্রাণী আটকে রয়েছে, এই যে ছোট ছোট শামুক আটকে রয়েছে, সুন্দর সামুদ্রিক প্রাণী। এই যে এই গাছটার সামনে দাঁড়ানো ছবি তুলবে না? হ্যাঁ, এই গাছটা ফোনার মতো না। এক্সিলেন্ট, হয়ে যাবে, দারুণ দারুণ। এই যে কেভের দিকে যাচ্ছি আমরা এবার, এটা আমার চ্যালেঞ্জ। ওর থেকে শেখো, দেখো কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে। কিন্তু পুরোটা করেনি, দে দে তোর বাবা, কিন্তু পুরোটা করেনি। জুতো দে, লাস্টে যাবে তার জুতো কি হবে? দে না, আমি ধরব। এই জায়গাটা দেখ কি বিউটিফুল, ন্যাচারাল একটা ইয়ে হয়েছে। চলো, আমি এখানে এসে গেছি। সীতাপুর বিচে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে অনেক উঁচু উঁচু পাথর বা টিলার মতো ছিল, সেগুলো পেরিয়ে গিয়ে যেতে হচ্ছিল ওই ন্যাচারাল কেভের দিকে। কিছুই নয়, সমুদ্রের জল এসে একটা পাথরের গাকে কেভের আকার নিয়েছে।
আর যখন জোয়ার থাকে সেই জলটা ওর ভেতরে পুরো ঢুকে যায়। আর ভেতরে যাওয়া যায় হয়তো, কিন্তু আমরা ভেতরে ঢুকবো না, কারণ ওটার কোনো ঢোকার কোনো ব্যবস্থা নেই। এবার রাজা উঠে আসছে। সবাই আমরা এরকম জাম্প করে করে উঠলাম। এইবার চলেছি সেই ইয়েটা দেখতে, কেভ, ন্যাচারাল কেভ। এইখান থেকে আমরা এলাম হেঁটে হেঁটে, এই যে ন্যাচারাল কেভটা, এই যে এটাকেই কেভ বলছে। এই যে একটা গুহা হয়ে রয়েছে এই যে সমুদ্রের সঙ্গে, এটাই হলো গিয়ে কেভ। ভেতরে ঢোকা যায়। ন্যাচারাল ব্রিজ দেখতে এলাম আমাদের রিসর্টের সামনে। এক ধরনের সামুদ্রিক ওই ঝিনুক, এগুলো ঝিনুক, শামুক নয়, ঝিনুক, এবং এরা জীবন্ত, চুপচাপ বসে আছে। জল যখন আসে তখন এরা এখান থেকে চলাচল করে। দেখে মরছে, ঢুকছে, ঢুকছে, অদ্ভুত সুন্দর। মানে এত স্পিসিস রয়েছে বিভিন্ন রকমের। কি অপূর্ব না, পুরো এই বাঁশটা জুড়ে পুরো রয়েছে। ন্যাচারাল কেভ দেখতে এসে এখন এরা মানে জলে নাবার জন্য পাগল, জলে নেমেছে। একটা ন্যাচারাল কোরাল দেখছে। ন্যাচারাল কোরাল এত দেখে এলে স্কুবা করে তাতেও হলো না, না? কোথায় ন্যাচারাল কোরাল? এটা ন্যাচারাল কোরাল। হ্যাঁ দেখেছিস? এই দেখ। হ্যাঁ, ও তো মুখ খুলেছে। ভেতরে দেখো, হাত দাও, হাত দাও, হাত দাও। দেখো এই ভেতরে দেখো, এগুলো তো আমরা জলের নিচে দেখে এলাম। এখানে হয়ে আছে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, এই যে ভায়োলেট কালারের। হ্যাঁ, তুমি ক্যামেরাটা ধরো তো, আর এই কোরালটা দেখাই একবার। এই যে ন্যাচারাল কোরাল, এই যে এটা মোড়া, এটা মোড়া, এই যে এগুলো কোরাল, এই যে মুখগুলো কালো কালো হয়ে এরা শ্বাস নিচ্ছে। আর জলের নিচে দেখা একবার। না 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 না, হাজারটা আছে এইদিকে। অসাধারণ, তুমি ক্যামেরা সেট করো। হ্যাঁ, আরো নাবো, আর কিচ্ছু হবে না, জলটা অনেক নিচে। এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর, ওয়াও। দেখো, আনকোরা একটা বিচ। মানে আমার সমুদ্র ভালো লাগে না, এই কথাটা বলেছিলাম, আমি কথাটা কুইট করে নিচ্ছি। সত্যি সমুদ্র যদি এরকম হয় তাহলে বারে বারে আসতে চাই। বলো কি গো, তোমার তো সমুদ্র ভালো লাগে না বলেছিলে, তুমিও কুইট করছো? ভালো লাগে না মানে আমরা পাহাড় বেশি ভালোবাসি, সেই কথা। এটা পুরো ন্যাচারাল কোরাল। ও মাই গড, ও মাই গড। প্রসেনজিৎ সার্ভেয়ার ইয়ে করেছে এটা, ডিসকভার করেছে। ওরে ভগবান, এটা জলটা নাড়াস না বাবা, জলটা নাড়াস না, জলটা নাড়াস না শোনা। আমি না এলে আমি, ওরে ভগবান, কি এগুলো হয়ে আছে এখানে কি করে? হাত দিয়ে ধরো না প্লিজ, এটা কিন্তু প্রচন্ড। আমরা যেটা স্কুবা করে দেখে এলাম সেটাই আমাদের হোটেলের পাশে, রিসর্টের পাশে যে বিচটা, সেটার ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি। কি অদ্ভুত, দেখো দেখো সবাই দেখো, অসাধারণ কোরাল। ওই দেখো, ওটা গ্রিন, ওই পাশেরটা গ্রিন। তারপরে স্কুবা করবে না সেটা বলছি না, কিন্তু এটা তুই এমন এমন কাজ করিস না, কিন্তু এত কোরাল, এগুলো বড্ড বিরক্ত লাগছে আমার। কিন্তু একটা কাজ করছি তো আমি। আমাদের ন্যাচারাল কেভ দেখা হয়ে গেছে। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে এই সমুদ্র সৈকত ধরে যাওয়া আসা নিয়েই বলছি, প্রায় 2 কিলোমিটার হাঁটা হলো। আর একটা কুকুর আমাদের এমন পেছন নিয়েছে যে রীতিমতো আমাদের ভয়ই করছিল।
আসলে এতটা নির্জন এই বিচটা যে কোনো লোকজন সেরকম নেই। আমরা এবার একটা সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি, দেখি কি দেখা যায়। এটা কোনো গেস্ট হাউস বা কিছু একটা মনে হয় আছে ওপরে। তা সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা ওখান থেকে নেমে এসেছি, কারণ উপরেও ছিল অনেক কুকুর, একদম একসঙ্গে তেড়ে এসেছে। তাই ভয়তেই আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তা সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। ওদিকে সূর্য অস্তও যাচ্ছে, তবে সূর্য অস্তর জন্য যেতে হবে লক্ষ্মণপুর বিচে, যেটা গতকালকেরই আমরা দেখে এসেছি। আমরা ন্যাচারাল কেভ দেখে আর কুকুরের তাড়া খেয়ে এই ফিরলাম। এই যে সমুদ্র, আর এখানে ভলিবল খেলা চলছে। ফিরে আমরা হোটেলে ঢুকে যাব। জল আসছে, খাবার জল আসছে। আর এদিকে একটা রাস্তা গেছে, রিসর্টের ভেতরটা আলো জ্বলছে। হ্যাঁ, হ্যাঁ জানি, কিন্তু আর যেত কুকুর যা তাড়া দিল বাবা। এই যে রিসর্টে সুন্দর আলো জ্বলেছে, ঢুকে যাই। আমাদের নীলের দিনও শেষ হয়ে গেল। আজকের রাতটা হয়ে গেলে আমরা কাল সকাল 9:30 আমাদের ক্রুজ, তাই তো? আমাদের কাল 9:30 নটিকা ক্রুজ, আমরা চলে যাব। আর একবার দোলনায় দুলে নিই। যাই ঘরে, ফ্রেশ হই, কফি খাবো, ব্যাস আমাদের নীলের পর্ব শেষ। এখন বাজে সকাল 5টা। আমরা হোটেল থেকে বেরিয়ে এই যে সামনের বিচে সানরাইজের জন্য এই বিচটা ফেমাস, কারণ এটা পুরো একদম ইস্ট সাইড অফ নীল আইল্যান্ড বা আন্দামান। তা এই জন্য আমরা এখানে সকালবেলায় চলে এসেছি সানরাইজের ভিডিও আর ফটো ক্যাপচার করার জন্য, আর আন্দামানের সানরাইজ দেখার জন্য। আকাশ রঙিন, আকাশ পুরো রাঙিয়ে উঠেছে আবিরের লাল রঙে। আজকের নীল আইল্যান্ডের শেষ সকাল, একটু পরেই আমরা বেরিয়ে যাব। তাই সূর্যোদয়ের জন্য এই সীতাপুর বিচটাই ছিল একমাত্র নীল আইল্যান্ডের বিচ যেখানে সূর্যোদয় দেখতে সকলে ভিড় জমায়। আমরাও চলে এসেছি ক্যামেরা হাতে সূর্যোদয়ের ছবি ক্যামেরাবন্দি করার জন্য। পূবের আকাশ রক্তিম রঙে রাঙিয়ে উঠেছে, আর একটু একটু করে লাল সূর্যর উদয় হচ্ছে। কিন্তু সমুদ্র থেকে সূর্য উদয় আমরা দেখতে পাইনি, কারণ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। যা দেখেছি তাও যথেষ্ট। খুবই সুন্দর লাগছিল সকালটা, ফুরফুরে ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে লাল আকাশ এবং সমুদ্রের জল। আর এত সুন্দর পরিবেশে যোগাসন না করে কি থাকা যায়? তাই সকালের প্রতিদিনের অভ্যেসের মতো সীতাপুর বিচকে এবং সূর্যকে সাক্ষী রেখে সকালবেলার যোগাসনটা সেরে নিলাম। শুধু আমি একা নয়, অনেকেই ছিল যারা যোগাভ্যাস করছিল। আর এত সুন্দর একটা মনোরম পরিবেশে গান না গেয়েও থাকা যায় না। দেখো রে নয়ন মেলে জগতের আমাদের লাগেজপত্র সব নিচে নেমে গেছে, আমরা রিসেপশনে ওয়েট করছি। আমাদের ড্রাইভার আসবে, তারপরে আমরা চলে যাব আজকে জেটিতে নীলের। সেখান থেকে আমাদের নটিকার জাহাজ বা ক্রুজ যাই বলো 9:30 ছাড়ার কথা। আমরা চলে যাব পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারের হোটেলে আমরা ব্যাগ রেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো রস আইল্যান্ডের দিকে। সেরকমই একটা প্ল্যান আছে, দেখা যাক কতটা কি করতে পারি, কারণ রস আইল্যান্ড যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে জেটিতে পৌঁছতে হবে।
তা আপাতত আজকের এই পর্যন্তই নীলের আমাদের জার্নি। তা আমরা এখন টিএসজি অরাকে টাটা বাই বাই করে চলে যাব নীলের জেটিতে। আর এই যে দূরে সমুদ্র, শেষবারের মতো বিদায় জানাচ্ছি। আর বিদায় জানাচ্ছি টিএসজি অরাকে। আমরা চলেছি নটিকায় চেপে পোর্ট ব্লেয়ারে। নীল জলরাশির ওপর দিয়ে জার্নিটা খুবই সুন্দর ছিল। আর মোটামুটি 45 থেকে 55 মিনিট লেগেছিল। আর এই জার্নিটায় ফেরার সময় দেখছিলাম প্রচুর লোক নটিকার মধ্যে বিভিন্ন রকম শপিং করছিল। যাকে আমরা অবশেষে পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে কিছুক্ষণের মধ্যেই, বেশি সময় লাগেনি। আর সবার শরীর সুস্থই ছিল। সামনেই পোর্ট ব্লেয়ার দেখা যাচ্ছে। এখানে অনেক জাহাজ দাঁড়িয়েছিল, কার্গো জাহাজ, বিভিন্ন রকম মালবাহী জাহাজগুলো দাঁড়িয়েছিল। দেখা যাচ্ছে ক্রেন রয়েছে জাহাজের ওপরে। দেখা গেল যে পোর্ট ব্লেয়ার থেকে যখন আমরা হ্যাভলক যাচ্ছিলাম সেই সময় আমাদের খুব সিকিউরিটি চেকিং হয়েছিল। তারপরে যখন আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক থেকে যখন আমরা নীল গেলাম বা নীল থেকে যখন আবার পোর্ট ব্লেয়ারে এলাম, সেরকম সিকিউরিটি চেকিং আর হয়নি। কারণ প্রথমেই ওরা চেকিং করে ওরা হ্যাভলকে বা নীলে জন্য ছেড়ে দেয় সবাইকে, তারপরে তেমন চেকিং হয় না। অবশেষে আমরা নেমে যাচ্ছি নটিকা থেকে। আর এবার লাগেজ কালেক্ট করে চলে যাব হোটেলে। আর সেই ভিডিও নিয়ে পরের যে রস আইল্যান্ডের ভিডিও নিয়ে পরের ভিডিওতে আসছি। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দিও প্লিজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।